কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে, রোদে যে বৃষ্টি ঝরে আজ। কেমন সবুজ পাতা, জামির সবুজ আরো, ঘাস যে হাসির মতো, রোদ যে সোনার মতো ঘাসে, সোনার রেখার মতো, সোনার রিংয়ের মতো, রোদ যে মেঘের কোলে, তোমার গালের টোলে রোদ। তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে, তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ। দর্শক, জীবনানন্দ দাশের কবিতা দিয়ে আজকের সকাল শুরু করলাম। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 17 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 31 মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, আজকে কিন্তু আমরা গানে গল্পে সকালটা পার করব এবং আমাদের সঙ্গে একজন গানের মানুষ আছে, তিনি নরেন চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নরেন দা, শুভ সকাল। শুভ সকাল। আমি একটু দর্শকদের বলে রাখতে চাই যে নরেন চক্রবর্তী কিন্তু এখানে বসে আয়োজনের শুরুতে যে হারমোনিয়ামটা ধরে একটুখানি গলা সেধেছে, আমি তাতেই বুঝতে পারছি যে আজকের সকাল আমাদের ভীষণ সুন্দর যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নরেন্দা, কিছুদিন আগে 11ই জ্যৈষ্ঠ গেল, আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন নিয়ে তাকে নিয়ে অনেক আলাপ করেছি। আজকে তার গানগুলো বেশি বেশি শুনতে চাই, বিশেষ করে। আমি নিশ্চয়ই চেষ্টা করব। সেই সাথে আমি বলে রাখি যে আমার পড়াশোনা নজরুল নিয়ে আমার গবেষণা এখনো চলছে, তো আমি চেষ্টা করব ভালো কিছু শোনাতে, আমার পছন্দের কিছু। আপনার যে পড়ালেখার অভিজ্ঞতা, সেটা তো আমি আরো বিস্তারিত জানতে চাই, কারণ নজরুলকে নিয়ে পড়ালেখাটা কেমন হয়, গবেষণাটা কেমন হয় এবং হওয়া দরকার, সেসব নিয়েও আপনার ভাবনা শুনতে চাই। আমি শুরুতেই একটি গান শুনে এরপরে গল্প করব। নিশ্চয়ই। শুরুতে যেটা গাইছি আমাদের খুবই পরিচিত একটা গান, মেঘ মেদুর বরসায়। যেমনটা আমরা জানি যে রবীন্দ্রনাথের মূল গান ভাঙা গান আমরা সবাই জানি কি হয়ে থাকে, ঠিক তেমনটা নজরুলেও আছে। তো উনি যেটা করলেন যে মূল গানটার যে হিন্দি বন্দিশ, সেটা ঠিক সুর ঠিক রেখে ওটাতে বাংলা শব্দ বসিয়ে দিলেন। আমরা কি বন্দিশটা একটু শুনে তারপরে গানটা শুনতে পারি? নিশ্চয়ই, কেন নয়। রাগ জয় জয়বন্তীতে এটা করা, তো অল্প একটু করে শুনিয়ে দিচ্ছি আমি। मोरे मंदिर अब लो नहीं आए, मोरे मंदिर अब लो नहीं आए, कैसे चूक पड़े मोरे आले, कैसे चूक पड़े मोरे आले, मोरे मंदिर अब लो नहीं आए, मोरे मंदिर अब लो। प्रेम पिया की अखियाँ तरस गई, कौन सोतन बिरमाए, कौन सोतन बिरमाए, मोरे मंदिर अब लो नहीं आए, मोरे मंदिर अब लो। মেঘো মেদুর বরসায় কোথায় তুমি, মেঘো মেদুর বরসায় কোথায় তুমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘো মেদুর বরসায়, বরসায় কোথায় তুমি, মেঘো মেদুর বরসায়।
ঝুরে বাড়ি ধারা বাড়ি ধারা ঝুরে বাড়ি ধারা ফিরে পথহারা কাঁদে নদী তট চুমি কাঁদে নদী তট চুমি মেঘমে দূর বরষায় কোথা তুমি মেঘমে দূর বরষায়। পরিত্যক্ত বিকেলে একটি ঝাঁক বৃষ্টি হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল এসে। সাত তাড়াতাড়ি গধূলি রংবাহার পাহাড়ি আলখাল্লায় লুকিয়ে পড়ল। পাহাড় জবুথবু যেন জানে না কিছু। এবার বৃষ্টি কেবল বৃষ্টি ঝমাঝম, বঙ্গোপসাগরে অকাল বায়ুর ডানা বৃষ্টি ঝরায় মত্ত উল্লাসে অবিরাম। একাকী নির্জনে এক দুঃখী কণ্ঠস্বর কান্না ঝরায় মাতাল বৃষ্টির সঙ্গমে। চুল্লির জ্বলন্ত কার্বন কখন শেষ, ভিজে যায় ঐতিহাসিক আলমারিটা। জবজবে স্মৃতিরা সব হারিয়ে যায় গড়ান সেগুন শালের ঘন ছায়ায়। আজ বৃষ্টি শুধু ঐকান্তিকেই কাঁদায়। সুনীতি দেবনাথের সারাকাল বৃষ্টি। আজ বৃষ্টি নিয়ে আলাপ করতে চাই, কারণ গত 2-3 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং যে বাতাস, যদিও খুবই চাইবো যে মানে এই বৃষ্টিটা যেন আনন্দেরই থাকে, অন্য কিছু জানি না হয়, সেই প্রত্যাশা তো সবসময় থাকবে। আপনার কাছে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে নজরুলকে কবে ভালোবাসলেন? মানে কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে, বা এমন কোনো গান যেটা শুনে মনে হয়েছে যে আমি নজরুলের গানই গাইতে চাই? না, ছোটবেলা থেকে তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, সব গানই শুনতাম, কিন্তু যখন শাস্ত্রীয় সঙ্গীতকে ধারণ করেছিলাম, যখন বুঝতে পারছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীতের এলিমেন্টসগুলো, উপাদানগুলো, যে বেসিক ফান্ডামেন্টালসগুলো যখন বুঝতে শিখছি, তখন নজরুলকে নতুন করে ভালো লাগার সৃষ্টি হলো। নজরুলের বিশেষ করে রাগাশ্রয়ী গানগুলো খুবই টাচ করতো, তো সেই থেকে নজরুলকে ভালোবাসা এবং সেই নিয়ে পথ চলা এখনো পর্যন্ত। এবং নজরুল নিয়ে আলাপ যেহেতু করছি, একটা বিষয় তো বলতেই হয় যে এত পর্যায়ের গান তিনি লিখেছেন, মানে কি শ্যামা সঙ্গীত, কীর্তন, ইসলামী সঙ্গীত, মানে সবকিছু আছে তার গানে একদম। এবারে কোন গানটা শুনতে চাই? আবারও বৃষ্টির গান। একদম। এটা ঠুংরি অঙ্গের একটা গান। আচ্ছা, এই গানের কোনো গল্প আছে? এই গানের গল্প হচ্ছে কি, মানে এটা শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা, আমরা জানি যেমন খেয়াল একটি ধারা, ধ্রুপদ, ঠিক তেমনটি একটা ধারা ঠুংরি। তো ঠুংরিতে যে ক্লাসিক্যালে যে উপাদানগুলো থাকে, নজরুলের ঠুংরিটা একটু আলাদা। যেমন পূর্বাঙ্গের ঠুংরি, উত্তরাঙ্গ প্রধান ঠুংরি অনেক থাকে, তো আমি চেষ্টা করছি একটু শোনানোর। কেমন? ঠিক আছে নরেন্দা, আমরা সেটারটা আরো একটু কমিয়ে নিয়ে ওকে আপনার কণ্ঠটা আরো বেশি শুনতে চাইবো। ঠিক আছে, একটু শুরু করি দাদা। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায় গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরি মেঘ রং ওর না। ধানি রং ঘাগরি ধানি রং ঘাগরি মেঘ রং ওর না। পরিতে আমারে মাগো
অনুরোধ করুণা কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া সে কি ফিরার পথ পেল না মা পেল না শাওন আসিল ফিরে। বাহ বাহ, চমৎকার। আমরা কি পরদেশী মেঘটাও একটু শুনতে চাই? চেষ্টা করছি একটু। মানে নজরুলের যেই গানগুলো বেশি ভালোবাসে সবগুলো গানই তো আসলে সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমি তো মনে করি যেমন শাওন আসিল ফিরে মনে হয় একগাদা ভক্ত পাওয়া যাবে, একই সাথে পরদেশী মেঘ তো রয়েছে। আমি একটু দেখছি। এবং আমরা কিন্তু আজকে আপনার পড়ালেখা এর পরে আমি আপনার পিএইচডির অভিজ্ঞতাটা জানতে চাইব। পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ সে দেশে যাবে বাদল ঝরে সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশী মেঘ। নরেন্দা, আরো শুনতে ইচ্ছা করছে কিন্তু একটা বিরতি নিতে হবে। আমরা বিরতির পর আবার ফিরে আসবো, সঙ্গেই থাকুন সকাল 24-এর। স্বাগত আরও একবার সকাল 24-এ। সঙ্গে আছে সঙ্গীত শিল্পী নরেন চক্রবর্তী। নরেন্দা, আপনার কাছে জানতে চাইবো যে মানে পিএইচডির অভিজ্ঞতাটা কেমন এবং পিএইচডি করতে গিয়ে কি কি আবিষ্কার করলেন? আমি বিশেষ করে জানতে চাইবো যে নজরুল নিয়ে, নজরুলের গান নিয়ে গবেষণা কেমন হচ্ছে বা কতটা গবেষণাই হওয়া দরকার? দেখুন, নজরুল নিয়ে তো অনেক গবেষণা হয়ে গেছে এবং এখনো হচ্ছে। একদম। তো আমার যে গবেষণাটা সেটা আসলে যতই করি না কেন কিন্তু শেষ করার মতো না, কারণ নজরুলের এতগুলো সৃষ্টি আমরা জানি যে ওই সৃষ্টিগুলো থেকে এখনো অনেক সৃষ্টি লুপ্ত প্রায়, মানে আমরা পাইনি। তিনি লিখে গেছেন কিংবা সুর করে গেছেন কিংবা কাউকে দিয়ে সুর করিয়েছেন। তো আমার যে টপিকটা সেটা হচ্ছে ওই শাস্ত্রীয় সঙ্গীতের যে বিভিন্ন ধারা, ওই ধারাতে নজরুল সঙ্গীতের ভূমিকাটা, মানে নজরুল সঙ্গীতের প্রভাবটা কেমন শাস্ত্রীয় সঙ্গীতের, ওটা নিয়ে আমার পথ চলা। বাহ, চমৎকার। সেটা আমরা গানেই টের পাচ্ছি যে ওইটা নিয়ে আপনার পথ চলা। এবারে কোন গানটা শুনবো? আমি নজরুলেরই আধুনিক অঙ্গের একটা গান, তোমারই আখির মতো। চমৎকার। একটু সময় নিচ্ছি। এবং শুরুতেই যেটা বলছিলাম যে বিভিন্ন পর্যায়ের গান তিনি লিখে গেছেন। এখন যেমন আধুনিক একটা গান শুনবো, সবসময় আমরা যেটা বলি যে সাম্য, প্রেম, বিরহ সবকিছু ফুটে উঠেছে তার গানে। তোমারি আখির মতো আকাশের দুটি তারা
তোমারি আখির মতো আকাশের দুটি তারা যে থাকে পথ পানে আকাশে তন্দ্রাহারা সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। ক্ষীণ আখি দীপ জ্বালি নয়নে পায় না সারা, ক্ষীণ আখি দীপ জ্বালি দরান পায় না সারা, দরারা নয়নে পায় না সারা, সহসা ক্ষীরলয়ে দরারা, লিরিকটা একটু যদিও নেই, দরারা সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। বাহ, চমৎকার। একটু লিরিকটা এদিক ওদিক হয়েছে, যদি আমার সামনে লিরিকটা নেই, চেষ্টা করেছি। কোনো সমস্যা নেই, এত এত গান এটা তো মাথায় রাখাটাও একটু মুশকিল, দর্শকরাও বুঝবেন যে এত দ্রুত বের করে ফেলাটাও একটু কষ্টের। গান খুব ভালো লাগছে। আমি তরুণ নরেনের কাছে জানতে চাইবো যে তরুণরা আসলে নজরুল ইসলামের গান নিয়ে কি ভাবেন? আপনি তো নিশ্চয়ই অনেক মানুষের সাথে কথা বলবার সুযোগ হয়েছে যারা গান করেন, গান ভালোবাসেন। অনেক গুণী শিল্পীদের ইন্টারভিউ আমি নিয়েছি এবং সেই অভিজ্ঞতাও জানতে চাইবো। তাদের এই যে ভাষ্য নতুন প্রজন্মের গান নিয়ে যেভাবে হচ্ছে, বিশেষ করে শুদ্ধ সুর বা আদি সুরকে মেনটেন করার বিষয়ে, যে আমরা যেই সুরগুলো শুনতে শুনতে অভ্যস্ত, যে মহারথীরা এই গানগুলো গেয়ে গেছেন, তো হয়তো ওই গানগুলো শুনতে শুনতে এখন নতুন করে যেই আমরা যেমন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা কিংবা নজরুল ইনস্টিটিউট যে কাজগুলো করছে আদি সুরের প্রচারের জন্য, এটা খুবই প্রশংসনীয়। এবং সেই যাত্রাটা ধরে তরুণ প্রজন্মের উচিত যে মূল ধারাকে ঠিক রেখে নজরুলের শেষে ইম্প্রোভাইজেশন নিশ্চয়ই হোক, কিন্তু আদি সুর যেন মেইনটেইন হয়। নজরুলের গানে তো সেই সুযোগ আছে, নিশ্চয়ই আছে, ইম্প্রোভাইজ করবার সুযোগটা তিনি রেখে দিয়ে গেছেন। অবশ্যই আছে, অবশ্যই। এবং সুর নিয়ে কিন্তু সব সময় একটা কন্ট্রাডিক্টরি, একটা বিতর্ক হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সুরগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত, সেই সুরগুলোকে সাথে রেখে আমরা ইম্প্রোভাইজেশন করতে পারি এবং আদি সুরের প্রতি মনোযোগী হতে পারি। একদমই তাই, মানে মূলটাকে, শেকড়টাকে ঠিক রেখে এরপরে ইম্প্রোভাইজেশন হলেও হতে পারে। এবারে কোন গানটা শুনবো? আমি নজরুলের সাথে আধুনিক গান আমার খুব পছন্দের, তো আমি এই মুহূর্তে মেহেদী হাসান সাহেবের গাওয়া এপার বাংলারই একজন গীতিকার, সুরকার মোহনলাল দাসের তো গানটা গাওয়ার চেষ্টা করছি, হারানো দিনের কথা। হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, পায় না ভেবে মনে, পায় না ভেবে মনে, কি যে করি হারানো দিনের কথা মনে পড়ে যায়, স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে,
আশার বকুল সেথা পথ জুড়িতে নীরব ব্যথায় রেখে ধুলির কণা হারানো দিনের কথা মনে পড়ে যায়। নরেন্দ্র, এখন তো পড়াশোনা করছেন, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে যারা পড়াশোনা করে বা গানকে যারা ধারণ করে, ওরা আমার মনে হয় না তারা কখনো বলতে পারে যে আমি গান নিয়ে এটা করব সেটা করব। ওদের গানটা কি বলবো, আসলে একটা যাপনের বিষয়। যখন জীবিকা যাপনের বিষয় হয়ে দাঁড়ায় তখন একটু চিন্তার বিষয়, আসলে কি করব, এটার উত্তরটা খুঁজতে আসলে খুব সময় লেগে যায়। কিন্তু কখনো কি মনে হয়েছে যে এখনো তো আসলে আমি সঙ্গীতে বলেন বা যারা বড় বড় শিল্পী হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে, সেটা তো ভিন্ন আলাপ, অনেক পরিশ্রম, অনেক সাধনার পরে আপনিও সে পথেই হাঁটবেন, নিশ্চয়ই হাঁটছেন, কিন্তু কখনো কি মনে হচ্ছে যে এই জীবিকার ক্ষেত্রে আমাদের মানে শিল্পটা আরো যদি আরেকটু শক্ত হতো বা খুব অবশ্যই বাংলাদেশ আমরা যদি মাঠে নেমে যেতে পারতাম যে আমি জীবিকা নির্বাহের জন্য গান গাইবো বা নৃত্য করব? সেটা আসলে হয়ে উঠছে না এখনকার সময়ে। বাবা মাদের চিন্তা ভাবনা কি, যে আমার ছেলেটি বা আমার মেয়েটি যেটা করতে চাইছে সেটা করতে দেওয়া হচ্ছে কিনা। দেখা গেল কি সে ভালো গান গাইতে চাইছে, তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো বা ডাক্তারি নিয়ে পড়ো। এই বিষয়টা, এই মেন্টালিটি গুলো চেঞ্জ করতে হবে, তাহলে এই যে আপনার উত্তরটা খুঁজে পাওয়া অনেকটা ইজি হয়ে যাবে। ট্রাস্টের জায়গাটা আরো শক্ত হওয়া ওয়ার্ক দরকার। ফিল্ড যত বেশি মানে স্মুথ হবে তত বেশি। তাছাড়া স্মুথের জায়গার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মের জায়গাটা। একদম তাই। আবার প্ল্যাটফর্মে গিয়ে শুদ্ধ সঙ্গীত এর জায়গাটাও অনেক স্মুথ হওয়া উচিত। নরেন্দ্র, আপনার পথ চলা আরো মসৃণ হোক, আপনি আরো সামনে এগিয়ে যান, আপনার গান আমরা আরো শুনতে চাই। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে চাই এবং আপনার গান শুনতে শুনতে আমাদের আয়োজন শেষ হবে আজকে। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, নরেন চক্রবর্তীর গান শুনছিলাম। আজকে সকালটা আসলে বৃষ্টির গানে গানেই কেটে গেল। কাজী নজরুল ইসলামের গান সহ আধুনিক গানও আমরা শুনছি আজকে। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বের হবার সময়ও সতর্ক থাকবেন। চলে যাচ্ছি গানে, সঙ্গেই থাকুন চ্যানেল 24 এর। আমার খুব পছন্দের একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্না দের নিজেরই সুর করা। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও, আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে, এ ভরসা হয় হোক সারা, ভরসা হয় হোক সারা, এ ভরসা হয় হোক সারা, থেমে যাকে বাড়ি ধারা, আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, একদিন নব বরষায়, দিন যায় সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার